একটু মাফ করে দেন বাবা আমারে। আমি বাজান বাজান আমি খবর পাই নাই, আমি আইএনএর রাইতে বার করে নিলাম। বাবা বাইর করে লইছে বাবা। বাবা বাইঙ্গেন না, বাবা বাইঙ্গেন না, আমি লয়ে যাবো বাবা, আমি লয়ে যাই বাবা, আমি লয়ে যাই। এ বাজান বাইঙ্গেন না, বাইঙ্গেন বাইঙ্গেন না, বাইঙ্গেন না। বেশ কিছুদিন যাবৎ আমরা সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ভিডিও দেখতে পাই। তার মধ্যে কয়েকটা ভিডিও হচ্ছে যে কয়েকটা ছেলের যে রাস্তার পাশে যে আমাদের যে ফুডকার্ট গুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে সরকার ভেঙে দিচ্ছে, এবং সেই সাথে একটা লোক দেখলাম যে বুড়া মানুষ, আপনারা যে ভিডিওটা দেখলেন। তো ভিডিওটা এমন যে হৃদয় ভিতর কাছে ঘটনা, যে লোকটা আসলে অনেকবার বলেছে যে বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি নিয়ে যাচ্ছি, আমি আমার সরাই ফেলতেছি, আমি জানি না, বা উনি বুড়া মানুষ শুনে হয়তো বা বোঝে না যে আইন কি, বা এটা আমাদেরকে সরাতে হবে, এখানে রাখা যাবে না। তো এই জিনিসটা তারা জানে না, এক্স্যাক্টলি বোঝে না, সেজন্য সে সেই কাজটা করছে। সেই ফুডকার্ট থেকে কিন্তু তার ছোট চায়ের দোকান যেটাই হোক না কেন, সেটা থেকে কিন্তু তার একটা জীবিকা নির্বাহ হয়, এবং সেটা দিয়ে তার পরিবার চলে, তার ছেলে মেয়েদের পড়াশোনা চলে। তো আমাদের এখানে আমাদের এলাকায় এরকম একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা এমন ছিল যে ম্যাজিস্ট্রেট আসছে, অবশ্যই পূর্ব নোটিশ দিয়েছিল। তো পূর্ব নোটিশ দেওয়ার পরও ম্যাজিস্ট্রেট আসছে, সবাইকে 1 ঘন্টা পূর্বে ভেঙে ফেলার 1 ঘন্টা পূর্বে তাদেরকে বলছে যে আপনারা চলে যান, এখান থেকে আপনাদের মাল জিনিস নিয়ে চলে যান, এরকম দেওয়া হয়েছিল, মাইকিং করা হয়েছিল। তারপরও সেই ম্যাজিস্ট্রেট এসে তাদেরকে যখন ভাঙতেছিল, তখন তারা রিকোয়েস্ট করার কারণে কয়েকজন ব্যক্তিবর্গ স্থানীয় লোকদের রিকোয়েস্টের কারণে তারা কিন্তু সেটাকে ভাঙে নাই, পরবর্তীতে সেটা কিন্তু তারা সরিয়ে ফেলছিল। তো এরকমটা হতে পারতো, সেখানে লোকটা অনেকবার রিকোয়েস্ট করতেছিল যে বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি নিয়ে যাচ্ছি, সরাই ফেলতেছি, আমি একলা পারতেছি না। তো তারপরও তার এই ছোট দোকানটা তার কাছে আমাদের আপনাদের কাছে মনে হতে পারে এটা ছোট্ট একটা দোকান, এটার পিছনের কত টাকা বা খরচ গেছে, তার কাছে একটা বিশাল সমুদ্রের মতো টাকা পয়সা, তার কাছে এটা অনেক বড় একটা জিনিস, কারণ ছোট একটা দিয়ে কিন্তু তার পরিবার চলতো। তো আমাদের মনে হয় এখানে আমাদের একটু বিবেক কাজ করে, এবং আমরা এখানে একটু বিবেক কাজে লাগাই। আপনি একজন ম্যাজিস্ট্রেট হতে পারেন, কিন্তু আপনি ম্যাজিস্ট্রেট হয়ে আপনি একটু বিবেক দিয়ে কাজ করেন। আমাদের এখানে একটা ম্যাজিস্ট্রেট আছে, সেই ম্যাজিস্ট্রেট চাইলে সেখানে ভেঙে ফেলতে পারতো না। আর এখানে তো একটা অনেকবার রিকোয়েস্ট করার পরও সেটা হলো না। সো এরকম ঘটনা আমরা আসলে হৃদয় বিদারক ঘটনা, এটা আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে তারপর মানুষের কাছ থেকে যদি তখন না বোঝে তখন একটা কোনো পদক্ষেপ গ্রহণ করা যায়। তো এই জিনিসটা যাতে আমাদের সবার মধ্যে থাকে, এটা আমরা আশা করি, তা আমরা যেন সামনে দেখতে পাই। থ্যাংক ইউ সবাইকে। আসলে এই জিনিসটা আমাদের খুবই খারাপ লাগছে।